ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দার্জিলিংয়ে হচ্ছে আমাদের 3rd ডে। তো সকাল থেকে সেরকম ভ্লগ করতে পারিনি, কারণ এখানের ওয়েদার ভীষণ খারাপ। তোমরা মানে আমার পেছনে দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ফগ। বৃষ্টি নেই বেকার, তুমি মাথায় ফগ দেখতে পাচ্ছ তোমরা, ভীষণ পরিমাণে ফগ রয়েছে বাইরে। এই দেখো ওয়েদারটা জাস্ট দেখো। এখন বাজে ঘড়িতে 5টা মতন প্রায় বাজে, বাট ওয়েদার দেখো যেন মনে হচ্ছে 6টা বাজে, মানে প্রায় সন্ধে হয়ে গেছে। আমরা গেছিলাম মহাকাল মন্দিরে, তো তার অনেকগুলো ভিডিও নিয়েছিলাম। বৃষ্টির জন্য সেরকম খুব ভালোভাবে ব্লগ করতে পারিনি। আর কী কী কিনেছি, কী করলাম না করলাম সব তোমাদেরকে রুমে গিয়ে বলছি। আর কী কী কিনেছি মহাকাল মন্দির থেকে সেগুলো তোমাদেরকে রুমে গিয়ে আমি দেখাবো। আর বাদ বাকি এখানে হচ্ছে গ্লিনারিজে আমরা খেয়েছি কিছুটা, তো তারপর দেখো। আর তোমরা হচ্ছে মোট ম্যাল মার্কেটে এসে, এটা হচ্ছে ম্যাল মার্কেটে এসে ওই যে স্ট্যাচুটা রয়েছে ওখানে দেখবে, ভানু ভট্টাচার্য যে স্ট্যাচু, তো তার ওইখান থেকে তোমরা হচ্ছে একদিকে গেলে মহাকাল পর্বত রয়েছে, আর তার এই পাশের দিকে গেলে হচ্ছে মহাকাল মার্কেট রয়েছে। তোমরা কেনাকাটা করলে মহাকাল মার্কেট থেকে কেনাকাটা করো, ভালো আর কি। বন্ধ ছিল, চালু হয়েছে। আর বাইরের ওয়েদারটা দেখো, একদম কিছুই দেখা যাচ্ছে না, একটু আগে তবু ক্লিয়ার ছিল। আর আমার এই পেছন দিকে রয়েছে বিভিন্ন রকমের শপ রয়েছে, বুক রয়েছে, আর চা তো এখানে জন্য বিখ্যাত। আর বিভিন্ন রকমের হোটেলসও রয়েছে। তোমরা কেউ ম্যাল মার্কেটে থাকতে চাইলে এখানে হোটেলে থাকতে পারো, একটু এক্সপেন্সিভ হয়, বাট ভালো হোটেলগুলো ভীষণ সুন্দর। আর এই পাশে রয়েছে চায়ের দোকান। ব্লগগুলো আসবে, আস্তে আস্তে আসবে, তোমরা সবাই দেখতে পাবে। তো চলো এখন ম্যাল মার্কেটটা তোমাদেরকে একটু তুলে ধরি। এই হচ্ছে ম্যাল মার্কেটের ব্যাক সাইড, দেখো। এই যে এখানে হচ্ছে গোল্ডেন টিপস থেকেই আমরা চা নিলাম, এখান থেকে চা নিয়েছিলাম, এটা শাখা না, এইটা থেকেই আমরা চা নিয়েছিলাম, এটা থেকেই চা নিয়েছিলাম ফার্স্ট দিন, এটা থেকেই এসেছিলাম। খুব না, রিভিউ হচ্ছে তোমাদেরকে আমি বাড়ি গিয়ে খেয়ে দেবো, বাট কস্টলি বেশি এখানে। এর বদলে আমরা এই আরেকটা জায়গা থেকে যেটা নিয়েছি তার ভিডিওটা আছে, ছাড়বো। ওই জায়গার চাটা ভালো। আর এটা একটা রেস্টুরেন্ট রয়েছে এখানে। আর এপাশে রয়েছে সমস্ত কিছু দোকান, এবং মিউ আমরেও রয়েছে, অনেকটা দূরে দেখতে পাচ্ছ মিউ আমরে রয়েছে। এই দেখো মিউ আমরে রয়েছে। মিউ আমরে একটা বেটার হচ্ছে, অনেক ফ্লেভারসে বেটার। এই তো ফোয়ারাটা এখন চালু করে দিয়েছে, হ্যাঁ লাইটিংটা রাতে হলে বোঝা যাবে। আর এই পাশটা রয়েছে ম্যাল মার্কেটের সমস্ত রকমের খাবারের দোকান, যেটা ভীষণ ভালো লাগে। স্ট্রিট ফুডগুলো সব এখানে রয়েছে। আর এই পাশে রয়েছে দোকান, যেটা হচ্ছে হন্টেড পাইনউড না পাইন গার্ড, ওই এখানেই আছে, এখানটাতে আছে। এই হচ্ছে স্ট্রিট ফুডের দোকান। আর এদিকে ফ্রাই মোমো, তুমি না 1 প্লেট দাও। আমি এবার দেখিয়ে নিই, অন্য কারোর কাছে খাও, টেস্ট একই পাবে। এই যে এই পাশে হচ্ছে হোটেলগুলো রয়েছে, এখানে হচ্ছে চা শপ, আর এই পাশে রয়েছে ময়ূর, পুরো চায়ের শপ রয়েছে পাশে পুরো। ওই তো আজকে একটু করবো, বৃষ্টি এরকম হয়েছে, একটু করে নিই এখানটা, একটু দেখিয়ে দিই কিছু হোটেল দেখিয়ে দিই। বাহ, ওই পুকুরটা কি সুন্দর। ওকে আবার ফোন করে জিজ্ঞেস করবো যে রান্না করে না কোনো অসুবিধা। এই খাবার কি খাবো বলেই তো বললো, তো বললাম তো। এই হচ্ছে বিখ্যাত সেই গ্লিনারিজ, যেখানে সবাই ছবি তোলার জন্য পাগল হয়ে যায়। অ্যান্ড দার্জিলিংয়ে আসবে আর এখানে ছবি তুলবে না, সেটা তো হতেই পারে না।
তো সেই হচ্ছে ব্যাপার। আর এই দিকে হচ্ছে বিভিন্ন রকমের দোকান, চান্দু লাল ফ্রেশ কালচার। থার্সডে আছে। এই তো টু ট্যাক্সি আর অ্যাভেলেবল ফ্রম হিয়ার টুরিস্ট। এই তো এটা আহা দার্জিলিং এর মিষ্টি খাচ্ছে, দেখি কেমন লাগছে বল। কেমন লাগছে? খাস না আমাদের মতো না। ভালো না? মেদিনীপুরের মিষ্টি ভালো। এটা আবার কি খাচ্ছ? ও, সন্দেশ। ও, কেমন রিভিউ দাও? খারাপ না, মোটামুটি ভালো। তোমার কেমন লাগলো? ভালো লাগলো না? ঠিক আছে, তাহলে মেদিনীপুরে যেই খাবে মিষ্টি করে। এখন তোমার ঝাল লাগছিল তাই মিষ্টি খাওয়ালাম, খাও। মোমো যে চাটনিটা খেয়েছিলাম না, হ্যাঁ। প্রচন্ড ঝাল ছিল। ও, এটা খেলে ভালো লাগে। হ্যালো, চলো দিয়ে ফেলবো। তো আমি ঘুরে চলে এসেছি। তো যে যে শপিংগুলো করেছি সেগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই। প্রথমে তো আমি একটা চা নিয়েছিলাম, এই যে এটা এই গোল্ডেন টিপস বলে যে চাটা আছে দেখো, এটা নিয়েছিলাম একটা। এটা নিয়েছে ওই তোমার 100 গ্রামের দাম নিয়েছে 330 টাকা, না 300 টাকা। আর আমাদেরকে 30 টাকা ছাড় দিয়েছে, ওই 270 টাকা মতন দিয়েছে। এটা নিয়েছি, এটা একদম ওই 3000 টাকা কিলো। হ্যাঁ 3000 টাকা প্রায় কিলো। আর একটা জায়গা থেকে চা নিয়েছি, একটা চা কোথায় রাখলে, এই যে আরেকটা চা হচ্ছে এটা, এই যে এটা এটা অন্য একটা দোকান থেকে দিয়েছে, ওই নাথমুলস বলে একটা দোকান আছে, ম্যালের কাছেই আছে নাথমুলস, এই যে দোকানটা। তো ওটা থেকে নিয়েছি, ওটা হচ্ছে তোমার 150 গ্রামের দাম নিল 105 টাকা, মানে 700 টাকা করে কিলো। এটা নিয়েছে, এটা এখনো কোনোটাই খেয়ে দেখিনি কোনোটা ভালো কি, ওটা বাড়ি গিয়ে রিভিউ দেবো খেয়ে করে। আর এখান থেকে নিয়েছি, এটা মহাকাল মার্কেট থেকে সব শপিংগুলোই করেছি। এইটা হচ্ছে তোমার টুপিটা, টুপিটা নিয়েছে 150 টাকা। মিল মার্কেট থেকে না, এটা মহাকাল মার্কেট, ম্যালেরই মহাকাল মার্কেট, ওটা মহাকাল মার্কেট থেকে যতগুলো শপিং করেছি। চাটা নিয়েছি ম্যাল থেকে, এই চাটাও নিয়েছি ম্যাল থেকে, এটা নিয়েছি ওই নাথমুলস বলে দোকানটা থেকে। আর এটা হচ্ছে দার্জিলিংয়ের টুপিটা নিয়েছি 150 টাকা, 150 টাকা নিলাম, 150 টাকা নিয়েছে। আর এরকম টি পট, মানে টি এর এরকম চা খাওয়ার এরকম কাপ এরকম ঢাকা দেওয়া সমেত নিয়েছি, এরকম দুটো নিয়েছি। এটা দুটো এক একটা 150 টাকা করে নিল, 150 300। আর এরকম চাবি নিয়েছি, এরকম এরকম টাইপের, এরকম ম্যাগনেট তো নেবই কোথাও গেলে, এই ব্যাগটার একটা নিয়েছি, এরকম একটা ম্যাগনেট নিয়েছি। তারপর নিয়েছি এই যে একটা ম্যাগনেট, এরকম একটা দার্জিলিং লেখা, এরকম একটা ম্যাগনেট নিয়েছি। আর এরকম একটা নিয়েছি, ওই একটা বাচ্চার জন্য নিয়েছি এরকম একটা জিনিস, ঠিক আছে। আর এরকম একটা জিনিস নিয়েছি বুদ্ধার, এই এটা আমার খুব পছন্দ হয়েছে, ভীষণ সুন্দর। ওই 150-120 এরকম টাইপেরই দাম রয়েছে। আর এটা নিয়েছিলাম ঘুম মনেস্ট্রির ভেতরে যে গিয়েছিলাম ওখান থেকে এই জিনিসটা নিয়েছিলাম, এইটা এই দার্জিলিং লেখা আছে, বেশ সুন্দর, এটা নিয়েছিলাম, ভীষণ সুন্দর দেখতে। তো এইগুলোই আমার শপিং, আর বাকি সেরকম কিছু কিনিনি, যা টুকটাক খেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন রুমে চলে এসেছি, কার হচ্ছে আমরা বেরোবো এখান থেকে। আর এটার তোমাকে এখন যে আমরা হোমস্টেটা রয়েছি ওটার তোমাদেরকে এটা দিয়ে দেবো। তো এখন এইটুকুই, বন্ধ। আজকে রাতের আমাদের হচ্ছে এটা ডিনার, প্লেন দেখো রুটি আর বেগুন আর একটা ডাল দিয়েছে আর সবজি দিয়েছে।